জি। হ্যাঁ, একটু দেখেন এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে অনেক কিছু আছে, অনেকগুলো জিনিস আছে, অনেক কিছু ফ্যাক্টর করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হবে আপনার। প্রথম কথা হচ্ছে কি, যে আপনার এই যে অ্যাবাউট ইয়োর সেলফ একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমারটা কেউ কপি করবে না অবশ্যই, হ্যাঁ। আচ্ছা দেখেন, এটা আমার অনেক আগে লেখা ছিল। সো এই যে দেখেন, ইটস বিন 2 ইয়ার্স সিন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, এটা খুব সম্ভবত 2017-এ করা। যাক, সো এক্সপেরিয়েন্সড, প্যাশনেট, ক্রিয়েটিভ, ক্লায়েন্ট ওরিয়েন্টেড, লাইটিং ফাস্ট। তো এগুলো হচ্ছে কি আমার কিওয়ার্ড আমার ক্ষেত্রে। Then, hi, I am Abu Sufyan. It's been 2 years since I've been working as a freelance graphic designer. I can be desperate for my client's satisfaction, and when it comes to my work, nothing else matters. এখানে কিন্তু আমি আমার নিজের সম্পর্কে আমার যে জিস্ট সেটা কিন্তু আমি বলে দিছি, আমার নিজের সম্পর্কে বলা শেষ। তারপরে কি বলছে দেখেন, যে কনসেপ্ট ইজ অ্যান ইনসেপারেবল এলিমেন্ট অফ গ্রাফিক ডিজাইন। For me, if it doesn't represent anything, then it's just a design. That's why I always go through a thorough research on the topic so that we can be on the same page. এই জিনিসটা দেখেন, এটা কিন্তু আমি বলছি যে আমার কাছে গ্রাফিক ডিজাইনটা আসলে কি সেটা নিয়ে কথা বলছি। তারপরে আমি ওকে বলছি যে আমি ওকে কি অফার করব অ্যাজ এ ফেলো স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আমার একাডেমিক যে স্ট্রেংথটা সেটাও কিন্তু আমি ওকে বলতেছি, ঠিক আছে। যে অনেকে ভাবতে পারে যে ভাই গ্রাফিক ডিজাইন তো আসলে যারা আর্টসে পড়ছে তাদের জন্য, আপনি সিএসসিতে পড়ে আপনার জন্য গ্রাফিক ডিজাইন তো আপনি আপনি কি তাদের মতো ভালো হইতে পারবেন, এটা অনেকে ভাবতে পারে বা অনেকে বলতে পারে যে আমি তাহলে সিএসসির কথা বলবো না। কিন্তু আমার কাছে দেখেন আমি এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, যে অ্যাজ এ ফেলো স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আই হ্যাভ প্রিটি গুড নলেজ অন ওয়েব ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন, and it also plays an important role on my UI UX design. Furthermore, as a tech guy, I always use the latest and most beneficial tools so that I can deliver my clients with every bit of support I can get. মানে কি বুঝাইলাম আমি, যে যেহেতু আমার একটা ভালো নলেজ আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রন্ট এন্ড ডিজাইনের উপরে, তাহলে অ্যাজ এ ইউআই ইউএক্স ডিজাইন আমি অনেক অ্যাডভান্টেজ পাচ্ছি, ঠিক আছে। এবং আমি যেহেতু টেক ইনথাজিয়েস্ট, মানে আমার যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড, সেহেতু আমাকে ওয়েল ইনফর্ম থাকতে হয় টেকনোলজির বিষয়ে। সো আমি অলওয়েজ লেটেস্ট অ্যান্ড মোস্ট বেনিফিশিয়াল টুলস ইউজ করতেছি আমার ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি তাদের টেক গাই হইতে পারি, বুঝতে পারছেন আমার কথা। সো পুরাপুরি ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কিভাবে এটাকে প্লে করতেছেন। এটা আপনার স্ট্রেংথ হইতে পারে, আপনার উইকনেসও হইতে পারে, ডিপেন্ড করতেছে আপনি কিভাবে নিচ্ছেন তার উপর, বুঝছেন। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, ওকে। অ্যাট্রিবিউটস আই উড লাইক টু ফোকাস অন, এখানে আমি বলতেছি যে আমার কোন কোন গুণাবলী আছে। সো যেহেতু এটা পাবলিককে আমি আমার ঢোল পিটাচ্ছি, সেহেতু আমার গুণাবলী নিয়েও কথা বলতে হবে, হ্যাঁ। তো এটা কিন্তু আমাদের সবারই করতে হবে, ঠিক আছে। ভাবার কোনো কারণ নাই যে ভাইয়া নিজের সম্পর্কে ঢোল পিটাইতে অনেক পছন্দ করে, এক সময় ছিল যখন আমিও পছন্দ করতাম না। হ্যাঁ সেটাই, মানে এটা আপনার প্রচার করতে হবে, নিজের নাম প্রচার করতে হবে, আদারওয়াইজ মানুষ জানবে কিভাবে আপনি কি পারেন আর কি পারেন না, তাই না? বোঝা গেছে? সো এখানে কি করছি আমি, আমি বলতেছি যে আমি একজন ফ্রিল্যান্স ইউআই ইউএক্স অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তারপর আমি বলতেছি প্রবলেম সলভার, মানে আমি যে কোনো প্রবলেমের সলিউশন বের করতে পারি। আচ্ছা, পাবলিক স্পিকার, মানে কমিউনিকেশনে আমার কোনো সমস্যা নাই। এ লিডার অফ মেন, এটা যারা ফিফা খেলেন তারা বুঝতে পারবেন এই কথাটা মানে কি। কি কেউ আছেন ফিফা গেম খেলছেন? কেউ নাই? ওয়াও, আচ্ছা। এটা আনকমন, এরকম নর্মালি হয় না, কেউ না কেউ তো খেলেই। যাক, এটা লিডার অফ মেন বলতে বোঝায় যে আপনার লিডারশিপ অ্যাবিলিটি আছে, ঠিক আছে। দেন আমি বলতেছি টিম প্লেয়ার, মানে আমি একই সঙ্গে টিমেও কাজ করতে পারি। অ্যান্ড সেলফ মোটিভেটেড, দ্যাট মিনস আমাকে মোটিভেশনের জন্য অন্য কোথাও বা অন্য কারো কাছে যেতে হয় না, আমি নিজেই নিজেকে মোটিভেটেড করতে পারি। বোঝা গেছে? ইদানিংকালে এই শব্দটা অনেকে ইউজ করে মিনিং না জেনেই।
Acha, if you feel like contacting me for any query, you are always welcome. You can email me at as.shine@live.com. এটা আমার অফিসিয়াল মেইল। ফলো মি ফেসবুক https আচ্ছা দেওয়া আছে আমার লিংক, অ্যান্ড টুইটার। আচ্ছা, দেন এখানে দেখেন আমার এইখানে আপনারা চাইলে এরকম অ্যাড করতে পারবেন। আপনাদের যে প্রোফাইলের লিঙ্কগুলো আছে না, ওই লিঙ্কগুলো এখানে অ্যাড করা যায়। যে এখানে যদি আমি প্লাস দেই, প্লাস দিলে এখানে আমি অ্যাড করতে পারবো। কি কি অ্যাড করছি? টপ রেটেড সেলার ইন আপওয়ার্ক আর বিহান্সে যে আমার প্রোফাইল আছে সেটা। এখন দেখেন আমি চাইলে আমার ফাইবারটাও এখানে অ্যাড করতে পারতাম, বাট আমি ফাইবারের প্রতি একটু ডিসস্যাটিসফাইড আর কি। আমার ফাইবারকে এখন আর ভালো লাগে না। আচ্ছা, এক্সপিরিয়েন্সের এখানে আমি অ্যাড করছি দেখেন, টপ রেটেড ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার আপওয়ার্ক 2017 থেকে প্রেজেন্ট, ইউনাইটেড স্টেটস। এখানে আপওয়ার্ক সম্পর্কে আমি কিছু কথা বলছি। দেন দেখেন আমি কিন্তু আমার জব রেসপন্সিবিলিটিস নিয়ে কথা বলছি, যে আমি এখানে কি কি করি আপওয়ার্কে। টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, ক্যানভাস ডিজাইন, ফ্লায়ার, সিগনেচার, পোস্টার ডিজাইন, ওয়েব ব্যানার, ব্রোশিউর, গুগল অ্যাড ব্যানার, কোম্পানি ম্যাগাজিন, ইউআই ইউএক্স। আচ্ছা, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার ফাইবার, এখানে আমি কিন্তু কোনো কিছু অ্যাড করি নাই। আর আমি যে টপ লেভেল 2 সেলার এটাও অ্যাড করি নাই, এগুলো কোনো কিছু বলি নাই। আমি ফাইবার সম্পর্কে কি লিখছি দেখেন, যে ফাইবার ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস largest digital market. It's so used that you can get almost anything in this marketplace starting from $5. So আমার কাছে আসলে ফাইবার তাই। ফাইবারের যে অবস্থা সেটা হচ্ছে কি, ফাইবারে তুমি সবকিছুই পাবা $5। আচ্ছা, জব রেসপন্সিবিলিটিস ইউআই ইউএক্স ডিজাইন, লোগো ডিজাইন। এখন আর আমি ইউআই ইউএক্স ডিজাইন করি না, এখন আপাতত আমি পজ রাখছি গিগটা। ফ্লায়ার, সিগনেচার, পোস্টার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, পিএইচডি টেমপ্লেট ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, বিজনেস কার্ড, ক্যারেক্টার ডিজাইন, গুগল অ্যাড ব্যানার, কোম্পানি ম্যাগাজিন, কোম্পানি ক্যালেন্ডার, ফটো ম্যানিপুলেশন, অনেক কিছু। দেন এডুকেশন অ্যাড করা আছে। দেন এই যে এইখানে একটু সাবধানে আপনাদের এই জায়গাটুকু ভালোভাবে দেখতে হবে, সেটা কি স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্টস। ইউআই ইউএক্স ডিজাইন আমার স্কিলস আছে, রিসার্চ, পাবলিক স্পিকিং। দেখেন এখানে লেখা আছে যে এন্ডোর্স বাই these peoples, endorsed by 4 of Abu's colleagues at Upwork, endorsed by 4 of Abu's colleagues at Upwork। এই যে এই জিনিসগুলো দেখেন, যে এগুলো কি, যে আপনারা এরকম স্কিল অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যেমন আমার এখানে ফটোশপ আর ইলাস্ট্রেটরের কথা উল্লেখই করা নাই। আমি তো কিছুদিন আগে লক্ষ্য করলাম যে আমি ফটোশপ আর ইলাস্ট্রেটরে যে আমার যে স্কিলের কথা যে আমি কেন অ্যাড করবো, আমি সেটা অ্যাড করি নাই কোনো একটা কারণে, আমি জানি না কেন, বাট করি নাই। আপনারা কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ, সো আমি এগুলো স্কিল অ্যাড করছি, অ্যান্ড আপনারা যারা আছেন আপনারা চাইলে একজন আরেকজনকে এটা এন্ডোর্স করতে পারবেন। এন্ডোর্স করার মানে কি, মানে আপনি অ্যাকনোলেজ করতেছেন যে হ্যাঁ উনি পারে, আপনি জানেন, ঠিক আছে। সো এন্ডোর্সমেন্ট তেমন কিছুই না, বাট স্টিল এটা কিন্তু একটা বলতে পারেন এরকম যে ক্লায়েন্টকে আপনার ব্যাপারে কনফিডেন্সটা বুস্ট করবে আর কি ক্লায়েন্টের। সে যদি এত দূর আসে, দ্যাট মিনস সে দেখতে আসছে আপনার স্কিল কি কি। সে যদি দেখে যে 5 জন আরো আপনার স্কিলটাকে এন্ডোর্স করছে, দ্যাট মিনস এই 5 জনও জানে যে মানে বলতেছে যে আপনি কাজটা পারেন। সো এটা কিন্তু ক্লায়েন্টের কনফিডেন্সটাকে বুস্ট করবে, একটু হলেও বুস্ট করবে, বোঝা গেছে। সো আপনারা চাইলে একজন আরেকজনকে এন্ডোর্স করতে পারেন। আমি এগুলো করতে বলবো না, চাইলে করতে পারেন, টোটালি আপনাদের উপর। কারণ আপনারা কমিউনিটি হিসেবে নিজেদেরকে তৈরি করতে চান কিনা আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি শেষ। সো এই ছিল আমাদের একটা লিঙ্কডইনের প্রোফাইল, প্রফেশনাল একটা প্রোফাইল কেমন হইতে পারে। আপনারা যদি চান আপনারা এরকম আরও দেখতে পারেন, ঠিক আছে। যে লিঙ্কডইনে এরকম যারা প্রোফাইল আছে যাদের, তাদেরকে আপনারা দেখতে পারেন। দেখার পরে ওইখান থেকে আপনারা ওদের প্রোফাইল রিসার্চ করেন, দেখেন ওদের প্রোফাইলগুলো কীভাবে সাজানো। দেখার পরে ওইটার উপর বেস করে কিন্তু আপনারা নিজেদের প্রোফাইল সাজাতে পারেন, আমরা যেভাবে ফাইবারে করছি। বোঝা গেছে আমার কথা? কি করা যাবে না কি? আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই আমি কি বলছি? হ্যালো, হ্যাঁ এইভাবে রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনারা তখন, যেমন আমি গ্রাফিক ডিজাইনার লিখে এখন সার্চ করতেছি, ঠিক আছে। আমরা এখন দেখব গ্রাফিক ডিজাইনার যারা আছে তাদের প্রোফাইলগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখার আগে যেটা করবেন যে সব বাংলাদেশি
রংপুর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, সিনিয়র গ্রাফিক ডিজাইনার লিখে খোঁজা যেতে পারে, আর্ট ডিরেক্টর লিখেও খোঁজা যেতে পারে। দেখি আমরা, কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রি লিমিটেড। আচ্ছা, ইদানিংকালে কি বাংলাদেশিদের শুধু বাংলাদেশিদেরই দেখায় এরকম কোনো কিছু? হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে। এখন আপনারা চাইলে এগুলোকে টিক দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বাংলাদেশি নেওয়া যাবে না তা না, বাংলাদেশিও নিতে পারেন। লোকাল ক্লায়েন্ট পাবেন আপনারা এখান থেকে যদি বাংলাদেশি ইনক্লুড করেন। এই যে এখানে একজন আছে, এটা সিনিয়র গ্রাফিক ডিজাইনার। ওকে, সো আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে চাইলে ওর প্রোফাইল দেখতে পারেন। দেখেন ওর প্রোফাইলটা ও কীভাবে সাজাইছে। এই যে ওর পোর্টফোলিও, এটা এক্সপিরিয়েন্সটা দেখেন, ওয়ার্ক অ্যান্ড ফ্রিল্যান্স, মিডলম্যান। সো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, এগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সাজানো যেতে পারে, ঠিক আছে? আর্ট ডিরেক্টর দরকার নাই, আপনারা গ্রাফিক ডিজাইনারই দেখেন। এখানে আপনারা আরও অনেক পেজ আছে, যান দেখেন, কয়েকটা এরকম দেখলে আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা তাহলে কি কি রাখা যাবে। ওপেন করেন, যে কোনো একটা ওপেন করেন, দেখেন। দেখেন ওরা ওদের প্রোফাইল কীভাবে সাজাইছে একটু দেখেন। এইভাবে আমরা এখানেও একটু মার্কেটটা দেখব যে আমাদের এখানে যারা প্রোফাইল সাজাইছে ওরা কিভাবে সাজাইতেছে। দেখার পরে আপনারা ওই হিসেবে আপনাদের প্রোফাইলটা সাজাবেন। এতে করে কি হবে, আপনাদের একটা আইডিয়াও হবে কিভাবে সাজানো যাবে। অ্যান্ড আপনারা কিন্তু কি বলবো আমি, আচ্ছা, এতে করে কিন্তু আপনাদের চান্সেস বাড়বে এখানে, ঠিক আছে? যে যারা প্রফেশনাল আছে এখানে তারা কিভাবে এগুলো সাজাইতেছে প্রোফাইলটা, এটা যদি আপনারা দেখেন তাহলে কি হবে, আপনাদের জন্য ইজিয়ার হবে না নিজেদের প্রোফাইলটা তৈরি করতে? আপনারা একটা আইডিয়া পাবেন যেভাবে এখন ফাইবারে তৈরি করতেছেন অলমোস্ট সব জায়গাতেই, ঠিক আছে? সব মার্কেট প্লেসে আমরা এই প্রসেসটাই ফলো করব, ঠিক আছে? কোনটা, যে প্রথমে আমরা দেখব যে ওই মার্কেট প্লেসে কীভাবে ওরা তৈরি করতেছে, ঠিক আছে? দেখার পরে আমরা ওই হিসেবে আমরাও তৈরি করার চেষ্টা করব। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন আমার কথা? আমরা যে কোনো জায়গাতে এখন থেকে আমরা যেখানেই কখনো মানে যদি আমরা নতুন প্রোফাইল খুলতে গেলে প্রসেসটা সেম হবে। আমরা আগে ওইখানে দেখব যারা আছে তাদের প্রোফাইলগুলো দেখব, দেখার পরে আমরা নিজেদের প্রোফাইল ওইভাবে তৈরি করে দেন আমরা ওইখানে খুলতে যাব। আমি বলতেছি না যে খুলতে গেলে কোনো সমস্যায় পড়বেন না, অবশ্যই পড়বেন। পড়ার পরে তো আপনারা আমাকে বলবেন যে ভাইয়া এই সমস্যাগুলো পড়ছে, এগুলো একটু দেখাই দেন, এটা কি করব, দেন আমি আপনাদেরকে দেখাই দিব। কি ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে একটু বলেন আমাকে। আছে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন এখন পর্যন্ত যা বললাম এগুলো নিয়ে? আছে নাকি? কেউ যেহেতু বলতেছেন না আছে, তাহলে তো আমার ধরে নিতে হবে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম জাবের ভাই।
হ্যাঁ, প্র্যাকটিস যখন করবেন তখন তো সমস্যা আসবে। আমি বলছি যে এই যে প্রসেসটা, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা মনে? আচ্ছা, ওকে, সুপার, গ্রেট। আচ্ছা, তাহলে আজকে আর রিভিউ করার জন্য আমার কাছে তেমন কিছু নাই, কারণ আপনারা এখনো সবাই আপলোড করেন নাই। ওকে, প্রথম কাজ আজকে আমি আপনাদেরকে আপনাদের চ্যাটে আমাদের ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 এর লিংক দিয়ে দিচ্ছি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, দেখবো, সমস্যা নাই, দেখবো। আপনার এবং শিহান ভাইয়ের, আপনাদের দুজনেরই আমি পিসি শেয়ার করতে বলছি, আমার মনে আছে, সমস্যা নাই। আপাতত আমরা আগে ক্লাসের কাজগুলো সেরে নেই, যে কাজগুলো আমি এখন করতে চাই। আচ্ছা দেখেন, আগামীকাল আপনাদের যদি সবাই দিতে পারেন প্রোফাইল, আপনাদের মানে যে গিগের জন্য যে ডকটা রেডি করতে বলছিলাম ওইটা যদি দেন, তাহলে তো আমার ক্লাস ওইটা রিভিউ করতে চলে যাবে মোস্ট প্রবাবলি। আর যদি না দেন, তখন দেখা যাবে হাতে আমার সময় থাকবে। হাতে যদি সময় থাকে, আগামীকাল আমি আপনাদেরকে ইলাস্ট্রেটর দেখানো শুরু করে দিব। কিন্তু কেমন কথা বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপেও দিব, হোয়াটসঅ্যাপেও দিব, সমস্যা নাই। আর আপনাদের তো এটা শুধু হোয়াটসঅ্যাপে কেন, এটা ওই যে আমার যে পোস্টটা আছে ওই পোস্টেও তো আমি আপনাদেরকে দিয়ে দেবো। জি, ওটা তো আমি নিজেই ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, না 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 না, আমি আপনাদেরকে যেসব দেই সব একদম ইজি টু ইউজ, মানে শুধু কষ্ট করে ডাউনলোড করবেন আর ক্লিক করবেন, বুঝতে পারছেন? আপনার ক্র্যাকের কোনো ভেজাল নাই, প্রি অ্যাক্টিভেটেড সব। হ্যাঁ, না, এটাতে নেটও অফ করতে হবে না। ফটোশপের আমি যেটা 2020 লিংক দিছি ওইটাই আপনার প্রি অ্যাক্টিভেটেড। আচ্ছা, বুঝতে পারছি, করেন, সেট করেন, সমস্যা নাই। আচ্ছা, আমি একটা কথা বলে দেই, ইলাস্ট্রেটরে কিন্তু যারা 17টা চান, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে। ফটোশপের জন্য যে ভিডিওটা দিছি ওইখানেই কিন্তু ইলাস্ট্রেটরও 17 এর লিঙ্কটা দেওয়া আছে, সো ওইখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন, সমস্যা নাই কিন্তু কোনো। বুঝতে পারছেন আমার কথা? যারা দেখছেন তাদের জানার কথা, ওইখানেই লিঙ্কটা দেয়া আছে, শুধু কষ্ট করে ডেসক্রিপশন থেকে নিতে হবে। এতটুকু কষ্ট তো করাই যায়, তাই না? নাকি আমি কি দেখাই দিব? একটু বলেন আমাকে। হ্যালো, আপনারা কি দেখতে চান আমি যে কি বলতেছি? এই যে ফটোশপের 2017, যারা অনেকেই আছেন আপনারা যারা একটু ব্যাকডেটেডটা ইউজ করেন, তাদের জন্য বলতেছি, এই যে ভিডিওটাতে যাবেন, আপনাদের যে টিউটোরিয়াল ভিডিওটা দেয়া ছিল ওইখানে যাবেন, ভিডিওতে রাখতেছি, সমস্যা নাই, দেখেন। আচ্ছা, এইখান থেকে গিয়ে এই যে আমাদের এখানে দেখেন ডিটেলস, এখানে শো মোরে যাবেন, শো মোরে গেলে এখানে দেখতে পাবেন না, এই যে ইলাস্ট্রেটরের ডাউনলোড লিংক দেওয়া আছে, ক্লিক করেন, দেখি এখনো আছে কিনা, নাকি আমি এবার রিমুভ করছি। না, আছে, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর ফোল্ডার চলে আসছে। এখন আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? কি বুঝতে পারছেন? আশা করি সমস্যা হবে না।
এই যে আপনাদের এখানে Adobe Illustrator 2020 এটাও দেওয়া আছে, ক্লিক করলেই চলে যাবেন, তারপরে শুধু ডাউনলোড করবেন। সো যাতে 32 বিট, হ্যাঁ 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 সমস্যা নাই, এসএসডিতে ইনস্টল করবেন, এসএসডিতে আপনার সব ফাইল ক্রিয়েট করবেন, তাহলেই হবে। স্ক্র্যাচ ডিস্ক হিসেবে আপনার এসএসডিটাকেই রাখবেন। আপনি যদি আপনার হার্ড ডিস্কটাকে স্ক্র্যাচ ডিস্ক হিসেবে ইউজ করেন তাহলে কিন্তু আবার যেই স্লো সেই স্লোই হয়ে যাবে, লাভ হবে না তাহলে আর। ঠিক আছে, বুঝতে পারছি। সো ওইখানে আপনার তাহলে সিস্টেমের মধ্যে আবার আপনি যদি আপনার এই যে ওয়ার্ক রাখেন তাহলে তো সমস্যা। বুঝতে পারছি, জি 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 শুনতে পাইছি। আপনার কথা আমি শুনতে পাইছি। আমি আপনাদেরকে মেসেজ পাঠাইতে গিয়ে ভুল করে আমাদের বড় ভাইকে মেসেজ পাঠাই দিছি, আমাদের যে অ্যাডমিনের বড় ভাই আছে তাকে আমি ফটোশপের লিঙ্ক পাঠাইছি। ভাই আমাকে জিজ্ঞেস করতেছে এটাতে আমি কি করব। যাই হোক, ওকে। সো গাইজ, সবাইকে বুঝতে পারছেন? ফটোশপ ইলাস্ট্রেটরের লিঙ্ক দিয়ে দিছি 2020, কষ্ট করে ডাউনলোড করে নেবেন, ইনস্টল চাইতে করতে পারেন। আগামীকাল আমি আপনাদেরকে ওইটা দেখাবো যদি আমি সময় পাই, আদারওয়াইজ নেক্সট দিন থেকে আমরা শুরু করে দিব ইলাস্ট্রেটর। ওকে, আজকে যেহেতু আমার আর কোনো কাজ নাই, আমি আপনাদেরকে এখন প্র্যাকটিস করতে দিব, আর বাকি যাদের সমস্যা তাদের সঙ্গে এখন আমি বসবো। ঠিক আছে, বাকিরা কাজ করবেন। আপনাদের জন্য আমার কাছে অসাধারণ একটা ডিজাইন আছে, অসাধারণ যাকে বলে, মানে আমি অসাধারণের উপরে বেশি করে এমফেসাইজ করতে চাই। খুবই সুন্দর একটা ডিজাইন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। এটা আজকে আমার সকালের ব্যাচের স্টুডেন্টদের জন্য বের করছিলাম, তো ডিজাইনটা আমার এত ভালো লাগছে, এখন আমি ভাবতেছি আপনাদের জন্য, আপনাদেরকেও আমি এটা করাবো। দেখেন তো কেমন লাগে আপনাদের কাছে। সুন্দর না অনেক? বলেন তো। সেরা, তাই না? ওকে, গ্রেট। তাহলে সেরা যেহেতু, শুরু হয়ে যান। সরি সাইদ ভাই, আগের গুলো তো করবেনি, এটা ক্লাস অ্যাক্টিভিটি, এটা করতে হবে এখন। এইসব ডায়লগ দিয়ে লাভ নাই, বুঝতে পারছেন? কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নাই, ঠিক আছে? আমি জানি না, আমি এইসব নিয়ে অলরেডি অনেক কথা বলছি, এগুলো নিয়ে এখন কেন আমি আবার কথা বলবো? কোনটা, কোন ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছেন বলেন? যে সাদা কালারের এটা, এটা জাস্ট হোয়াইট উডেন ব্যাকগ্রাউন্ড। আঁকা বাঁকা করছে, আঁকা বাঁকা আবার কি? আঁকা বাঁকা কি জিনিস, এগুলোর কথা বলতেছেন? এই যে এগুলো, এগুলো জি, এগুলো কফি বিন হইতে পারে না, স্টোন কেন হইতে যাবে? কফি বিন। হ্যাঁ, আপনারা যদি এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না পান বা হ্যান্ড ড্রন এরকম কফি বিন যদি না পান, তাহলে আপনারা কালার্ড কফি বিন, মানে ডিরেক্ট কফি বিনের পিএনজি ইউজ করেন। ইম্প্রোভাইজ করতে হবে, যেখানে আমরা এক্স্যাক্ট করতে পারবো না সেখানে আমরা কাছাকাছি যাব, যেভাবে ভালো সুন্দর করা যায়। দেখতেছেন এটা দেখে কত ভালো লাগতেছে না? আপনাদেরটাও তো দেখে যেন এরকম ভালো লাগে, এরকম ভাবে তৈরি করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, একটা জিনিস শুধু আমি কম্প্রোমাইজ করতে রাজি আছি,
আর সেটা হচ্ছে গিয়ে এই যে এইখানকার যে শেপটা, এটা যে যে বাঁকা তারা হয়ে আছে, এরকম আঁকা বাঁকা যে একটা শেপ আছে, এটা দরকার নাই আমার। আপনারা এই ক্ষেত্রে জাস্ট নর্মাল যদি রেক্ট্যাঙ্গেল ইউজ করেন আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন আমি কি বলছি? এতটুকু নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাকি সব কিছু হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু আসলে এখানে বিষয় শুধু ওইটা না। বুঝতে পারছেন আমার কথা? বিষয় শুধু ওইটা না। আর আমি যদি বলি এটা, তো আমি চাইলে আপনাদেরকে ব্রাশ দিয়েও ক্রিয়েট করে দেখাতে পারি। আমি কি বুঝাতে পারছি? আমি চাইলে এটা আপনাদেরকে শুধু ব্রাশ দিয়েও ক্রিয়েট করে দেখাইতে পারি, কিন্তু পয়েন্ট তো ওইটা না। আসলে পয়েন্ট হচ্ছে কি এটা যে আপনাদেরকে মানে আপনারা যেন ফ্লেক্সিবল ফিল করেন। কেউ যদি চান এটাকে এক্স্যাক্টলি এইভাবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন জাবের ভাই যেটা বললেন, জাবের ভাই এরকম কিছু ট্রাই করবেন, সো করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনার ফিনিশিংটাকে কিন্তু মিলাইতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমার কথা হচ্ছে যেটা, আমি এই জিনিসটাকে যেরকম এটা দেখে আমার কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড আমার মনে হচ্ছে এটা যদি আমাদের মেনু কার্ডের ফার্স্ট স্যাম্পল হিসেবে থাকে, আমাদের চান্সেস অনেক হায়ার হবে। ঠিক আছে? সো আমি চাই আপনার এটা আপনাদের বেস্ট ইফোর্ট দিয়ে ট্রাই করবেন। এখন 3:40 বাজে, কতক্ষণ সময় দিব? কত? না, সব কমপ্লিট হওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, আমিও আপনাদেরকে 5:20 পর্যন্ত সময় দিচ্ছি, 5:30 না, 5:20 নামাজ আছে যেহেতু, 5:20 পর্যন্ত সময় দিলাম। আপনাদের কাজ হবে সবার আগে, এইবার অন্যান্যবার আমি সবসময় বলি যে আগে শেপটে বসা, না, আজকে সবার আগে কাজ হবে ছবিগুলোকে নিয়ে। আজকে প্রথম কাজ হবে ছবিগুলোকে বসানো, দেন আস্তে 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 টেক্সট সবার শেষে বসবে। আমি জানি টেক্সট আপনারা সবাই বসাতে পারবেন, যত কাছাকাছি করা যায়। লাইট শট ইউজ করেন, আমার কোনো সমস্যা নাই, এখানে আপনারা লাইট শট ইউজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কাজ করেন, কাজই তো করবেন। হ্যাঁ, লিঙ্ক দিতে হবে না? আচ্ছা, আমি ভুলে গেছিলাম যে আপনাদেরকে আমার লিঙ্কও যে দিতে হয়, আমি ভুলে গেছিলাম, মনে ছিল না। দিয়ে দিই, লিঙ্ক দিয়ে দিই, এই যে নেন, আপনাদের জুম চ্যাটে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর কোথাও দিতে হবে? আচ্ছা, ওকে, তাহলে গাইজ সবাই শুরু হয়ে যান, বেস্ট অফ লাক। আমার তো খুব খুব ভালো লাগতেছে, এত সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে করতে দিছি। ও আচ্ছা আচ্ছা, প্যারার কি আছে আবার? হ্যাঁ, করেন করেন, অবশ্যই করতে হবে তো, মজার জিনিস। ডিজাইনে চ্যালেঞ্জ না থাকলে মজা আছে নাকি? আচ্ছা ওকে, সো কাজ শুরু করে দেন। এখন আমি একটু আসি সমস্যায়। কার কার সমস্যা ছিল যেন? সজীব ভাই সবার আগে বলেন আপনার সমস্যাটা, স্ক্রিন শেয়ার করেন। বিহান্সে কিছু চেঞ্জ করতে বলছিলাম, খালি কি চেঞ্জই করছেন না নতুন কিছু অ্যাডও করছেন? আচ্ছা, আপনার কি আর কোনো কিছু কি অ্যাড করা হবে নাকি এগুলোই থাকবে? আচ্ছা, ওগুলো চেক করবো কিনা এটা জিজ্ঞেস করতেছেন? আচ্ছা, চেক করব, সমস্যা নাই, চেক করব। কালকের কাজটা লিঙ্কডিনে, আমি বলছি লিঙ্কডিনটা যত দ্রুত পারেন করে ফেলেন, আমি লিঙ্কডিনের জন্য এরকম কোনো সময় দিচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, রেডি করা নাই তাই তো? হ্যাঁ, ওগুলো করবেন। আমি যেটা বলতেছি এটা শোনেন আগে, যে আমি আপনাদেরকে এখন বলতেছি আপাতত যে আপনারা এই ফাইবারের জন্য যে গিগ রিলেটেড যা কিছু আছে, গিগের ডেসক্রিপশন লেখা, এই যে কাজগুলো, এগুলো এখন আগে কমপ্লিট করেন। বুঝতে পারছেন?
খালি কালেক্ট করতে বলি নাই তো। তাহলে ক্লাস ভিডিও দেখেন নাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি শোনেন। আমি বলছি আগামীকাল আপনাদের যে এই যে ফাইবারের জন্য আমি আপনাদের বিজনেস কার্ডে গিগটা রেডি করতে বলছি। আমি আপনার বিজনেস কার্ডের গিগটা আপনি আমাদের যে গুগলের ডক ফাইল আছে না, হ্যাঁ সেই ডক ফাইলে রেডি করবেন সব কিছু, গিগের টাইটেল থেকে শুরু করে ইউআরএল টাইটেল যা কিছু আছে, বোঝা গেছে সব কিছু। আচ্ছা তারপরে কি হবে, আপনি যখন এগুলো সব কিছু লিখবেন, আজকে অলরেডি আমি ইশরাত আপুরটা কিন্তু রিভিউ করছি, দেখছেন না আপনি? হ্যাঁ ভিডিওতে না, এটা খুব সম্ভবত আমাদের ইয়াতে আছে যে, হ্যাঁ লাইভে আছে, লাইভ থেকে দেখতে হবে আপনার এটা। হ্যাঁ ফেসবুক থেকে। সো ওইটা একটু দেখে নিন তাহলেই হবে। আচ্ছা টুলস ইউজড এই ব্যাপারে কিছু লেখেন নাই। হ্যাঁ ওইভাবে আমি যে দেখাইছি যেটা, আপনি যদি ওইটা ফলো করেন তাহলেই হবে। আমি ওইখানে ডিটেলসে বলছি কি কি কিভাবে কি করবেন। হ্যাঁ হ্যাঁ ওইখানে পুরো গিগ নিয়ে ডিটেলস বলা আছে সব কিছু, যে আপনার গিগটাকে কিভাবে সাজাবেন, কোন কি করা যাবে কি করা যাবে না, এগুলো সব কিছুই বলা আছে। আমার মনে হয় না সমস্যা হবে আর। খুঁজে বের করেন, আমি কেন সব বলে দেব। কেন দেখে কিছু মনে হচ্ছে না? এটাকে দেখে কিছু মানে পরিচিত কিছু মনে হচ্ছে, দেখেন তো কাঠের সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে এটা নাকি যাচ্ছে? তাহলে কি আমরা বলতে পারি না যে এটা উডেন ব্যাকগ্রাউন্ড? বলা যায়? কোথায় আপু? হ্যাঁ, আর সঙ্গে কি এটা বলা যায় যে উডেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে কালার তো হোয়াইট, তাহলে হোয়াইট উডেন ব্যাকগ্রাউন্ড লিখে কি সার্চ করা যায়? সার্চ করছেন? সার্চ করে কি কিছু পাওয়া যায় নাই নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইভাবে নিজেদের ডিডিউস করে বের করতে হবে তো যে কি লিখে খুঁজে যেতে পারে, এটা খুঁজতে হবে না নিজেদের, বলেন। আর কত ভাইয়া আর কত বলবে বলেন, এখন তো আপনারা সিনিয়র ডিজাইনার হয়ে যাচ্ছেন। আচ্ছা সজীব ভাই, আপনি টুলস এগুলো কিছু অ্যাড করেন নাই কেন? এগুলো অ্যাড করবেন না? আচ্ছা একবার অ্যাড করে দেখেন, যে ইনফরমেশনগুলো অ্যাড করে দেখি, তারপরে তো আমরা যেতে পারি ওইদিকে, তাই না? আচ্ছা প্রজেক্ট ট্যাগস আপনার এখানে হইতে পারে রিয়েল এস্টেট ফ্লায়ার। ওকে আপডেট প্রজেক্ট। পাবলিশ কি হয়েছে এটা? প্রাইভেট আছে, প্রাইভেট কেন আছে? প্রাইভেট দেখানোর কারণটা কি? না প্রোফাইলে কোনো সমস্যা? এডিট ক্লোন আনপাবলিশ, আচ্ছা আনপাবলিশ করে দেখি। আচ্ছা ওয়েট, প্রাইভেট কি যেন একটা কারণ ছিল, একটু আমরা দেখেন যখন এরকম সমস্যা পড়বেন তখন একটু গুগলে সার্চ করবেন, ঠিক আছে? মাই Behance works are showing private.
আচ্ছা এখানে বলতেছে যে প্রাইভেসি অপশনস ইন দ্য প্রজেক্ট ইটসেলফ। আচ্ছা দেখি, আমরা প্রাইভেসি অপশনটা তো দেখলাম না কোথাও। লেট মি চেক। এই যে ডিসপ্লেতে আপনার প্রাইভেট করা আছে, এভরিওয়ান করে দিতে হবে। কোনো ওয়ার্নিং ছাড়াই। আপনার ভেরিফাই করতে হবে মেইল, আপনার ইমেল ভেরিফাই করা নাই। আপনি যে মেইলটা দিয়ে খুলছেন আপনার প্রোফাইল, ওই মেইলটাতে গিয়ে চেক করেন, ওখানে একটা ভেরিফিকেশনের জন্য ওরা একটা মেইল পাঠাইছে, ওটা আপনি ভেরিফাই করেন নাই, এটাই সমস্যা। আমার এটাই মনে পড়তেছিল না। ঠিক আছে, চেক করে দেখেন সজীব ভাই, ওইটাই সমস্যা, আর কোনো কিছু নাই। ওকে, করছেন ভেরিফাই করছেন কোনো মেইল? আচ্ছা যান চেক করেন। নেক্সট, কার সমস্যা ছিল? শেহান ভাই, চলেন বের করেন দেখি কি সমস্যা, কি সমাধান করা যায় দেখি, চলেন আদৌ কোনো সমাধান করতে পারি কিনা দেখি। এটা কি ডাউনলোড করছেন? এটা তো জেপিজি ভাই, এটা তো জেপিজি। কি বলতেছেন এসব আপনি? এখানে ফাইলটা ওপেন করা আছে, যে দেখেন ভালোভাবে কি লেখা আছে। যান এটা ভেতরে যান। এটা কোনটা? এটার ভেতরে যান। এটা কি? এটা কি জেপিজি ফাইল দেখতেছেন আপনি? এটার উপর মাউসটা হোভার করেন, কি লেখা? আইটেম টাইপ জেপিজি ফাইল। আপনার পিএসডি ফাইল হইলে ওটা লেখা থাকতো পিএসডি ফাইল। দেখতেছেন? জি, এটা ওপেন করবেন। বোঝা যাচ্ছে আমার কথা আমি কি বলছি? কি এখন কি পাওয়া যাচ্ছে? কি বলছে? এই যে দেখেন, এখানে দেখেন পেপার বক্স, দেখেন আগে লেয়ারে যান, লেয়ারে দেখেন পেপার বক্স প্লেস ইওর ডিজাইন, এখানে লেখা আছে দেখতেছেন? প্লেস, প্লেস লিখা, হ্যাঁ প্লেস ইওর ডিজাইন হিয়ার। আপনার এই যে এইখানে দেখেন, এই যে আমাদের যে স্মার্ট অবজেক্ট করা আছে যে ছবিটা, থাম্বনেইলটাতে ক্লিক করতে হবে। থাম্বনেইলটাতে যান, হ্যাঁ এইখানে ডাবল ক্লিক করেন। ঠিক আছে, এখন এটাকে হাইড করেন, এটাকে হাইড করে আপনার যে ডিজাইনটা আছে সেটা প্লেস করেন।
এখানে প্লেস করেন, ফাইল থেকে গিয়ে ডাইরেক্ট প্লেস করেন, সমস্যা নাই তো। বোঝেন নাই আমার কথা? তাহলে হবে বলেন, আপনি বলেন তাহলে কিভাবে হবে? কেন ভিডিও দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি? আমি বুঝলাম না। দেখেন শিয়ান ভাই, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করতেছি, ঠিক আছে, কিন্তু চাইলেই তো আমি সবসময় তো আর আপনার সঙ্গে তো আমি নাই, তাই না? তাহলে আপনাকে তো নিজের হেল্প নিজের করতে হবে। কিভাবে করবেন আপনি? আপনি তো পিএইচডি ওপেন করে ফেললেন ভাই। পিএইচডি না, আমার জেপিজি দরকার। তো জেপিজিতে নেন নাই এগুলোকে? জেপিজি নেন। ওপেন না, ওপেন না, কাটেন কাটেন কাটেন, কেটে দেন এটা, উইন্ডোটা কাটেন। ওপেন না, আমি বলছি প্লেস করতে। ফাইলে যান, প্লেস ইমবেডেড। এখন আপনার যে ছবিটা নেবেন সেটা প্লেস করেন। হুম, আচ্ছা, আপনার যে সাইজ নিচ্ছেন এই সাইজটা আসলে আপনার ডিজাইনের জন্য না, ঠিক আছে, এই সাইজে হবে না। যাক, প্লেস হয়েছে, আপনি ওকে করেন তাহলেই হবে। ওকে করেন। উপরে দেখেন, উপরের দিকে একটা টিক চিহ্ন আছে একদম উপরে, একদম উপরে, হ্যাঁ, টিক চিহ্নটাতে ক্লিক করেন তাহলেই হবে। এবার সেভ করেন, ফাইল থেকে গিয়ে সেভ করেন। না না, কিছু পেস্ট করতে হবে না, সেভ করছেন ওইটা। দেখি, আবার যান, ওইখানে যান। হ্যাঁ, এই যে দেখছেন চলে আসছে এখানে। তো এটা তো মেনু কার্ড, তাই না? এই কারণে আপনার একটু সমস্যা হয়েছে আর কি। আমরা তো আর মেনু কার্ডের জন্য তো আমরা ডিজাইনটা করি নাই, ঠিক আছে। আচ্ছা, আশা করি এখন আর সমস্যা হবে না। ওকে, মাইকটা একটু অফ করেন, আপনার মাইকের নয়েজ অনেক হচ্ছে। ওকে গাইজ, আর কারো কোনো সমস্যা আছে থাকলে একটু বলেন। সজীব ভাই, আপনার কি সমস্যার সমাধান হয়েছে? ডান, কমপ্লিটেড। ওকে, সুপার, গ্রেট। আচ্ছা, আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমি এখন মাইক অফ করব, আপনারা কাজ করেন তাহলে। কি সজীব ভাই, কি পারা যাবে কাজটা? করবেন নাকি? বুঝি নাই। সজীব ভাই, দেখা তো যায়, কিন্তু আপনি আমার ক্লাসের স্টুডেন্ট, আমি তো এটা জানি না। জানি আপনি যদি আমার কোনো কাজে রেসপন্স না করেন, আমি কি আপনার কোনো কিছু দেখবো আপনার মনে হয়? আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলছি? আপনি কি আমার কোনো অ্যাক্টিভিটিতে রেসপন্স করেন? বলেন, আপনি করেন? করেন? 1 মান্থ হয়ে গেল আপনি আমার ক্লাস করতেছেন, আমি জানলাম কিছুদিন আগে যে আপনি আমার ক্লাসের স্টুডেন্ট। বলেন। তো এখন আপনি আমার কাছে হেল্প চাইতে পারেন না, আপনার আসলে আহ, এই অধিকার আপনি হারায় ফেলছেন ভাই, বুঝতে পারছেন? তো আপনি যদি আমার কাছে হেল্প চান কিছু, তার আগে আপনাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ ভাই, আমি আসলে আপনার ক্লাসের স্টুডেন্ট,
অ্যান্ড আমি আপনাকে আমার মেন্টর হিসেবে মানি। বোঝা গেছে আমার কথা? অনলি দেন আই ক্যান হেল্প, আদারওয়াইজ আমি তো আপনাকে হেল্প করব না। ঠিক আছে? আচ্ছা, ওকে ফারদিন ভাই কোথায়? হ্যাঁ, তাহলে কি এবার কি আপনার প্রজেক্টগুলো দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, একবার দেখ। আচ্ছা, ওটা করতেছেন, ওকে ঠিক আছে, গ্রেট করেন। আমি তাহলে ভিডিওতে রাখতেছি, আপনি চাইলে ওটা পরে দেখে নিতে পারবেন। ঠিক আছে? হুম, এখনকার স্টাইল ঠিক আছে, ভেরি গুড। এটার মকআপটাও ঠিক আছে, সমস্যা নাই, বাট এই যে 2 নম্বরের যে মেনুর যে মকআপটা, এই মকআপটা ঠিক নাই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপরে আপনি একটু দেখেন। এই যে দেখেন, 2 নম্বরের যে মকআপটা শেয়ার করে ইউজ করছেন, এটা ঠিক নাই। কেন ঠিক নাই? আমাদের, আমি চাই মেনু কার্ডটা যেন ভালোভাবে দেখা যায়, অনেক দূর থেকে দেখতেছি। হ্যাঁ, অনেক দূর থেকে দেখতেছি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা পপ করতেছে না, যে আলাদা করে যে সেপারেট করা যাবে এরকম হয় নাই। ঠিক আছে? সো এটার জন্য আপনি অন্য কোনো কাজে ইউজ করেন। মকআপটা সুন্দর আছে, বাট আমার কাছে মনে হয় না এটা আপনার ডিজাইন শোকেস করার জন্য ভালো হবে। তারপর ট্রাই করে দেখতে পারেন, অন্য কোনো কিছুতে ভালো লাগতে পারে। আপনি এইটার সঙ্গে লাঞ্চের জন্য বিভিন্ন ধরনের মকআপ আছে, লাঞ্চ মেনু টাইপের। ওইখানে আপনার ওই যে অনেকে ইউজ করছে, আমি দেখছি যে মশলা টশলা চারপাশে ছড়ানো, এরকম কিছু মকআপ আছে। এরকম কিছু ট্রাই করেন, এটা ভালো লাগবে। আমার 2 সাইডই শো করতে হবে তা না, যে কোনো এক সাইড শো করবো আমরা। কারণ আপনার মাঝখানের অংশটা মিসিং কেন? এখানে কিচেন লেখা ছিল, ওটা কোথায়? হ্যাঁ, আমি তো বলছি যে কাছাকাছি যে ফন্ট পাবেন সেটাই নেন, স্ক্রিপ্ট ফন্ট নেন একটা সুন্দর দেখে। আমি আগের দিন ক্লাসে দেখাও দিছি। কি বলতেছেন এসব আপনি? ওকে, হুম, এটা একটা সুন্দর হয়েছে, ভেরি গুড। এগুলো একটু মোটা হয়েছে বেশি, এগুলো আপনার এগুলোর চেয়ে বেশি মোটা হয়েছে। সেম সাইজ হবে, থিকনেসটা একই রকম হবে। হ্যাঁ, বাকি সব কিছু ঠিক আছে। আচ্ছা, এগুলোতে অ্যাপ্রিসিয়েট দেওয়া হয় না, না? দিছি, এটাটাও আজকে ঠিক আছে। হ্যাঁ, একটু আনকনভেনশনাল কিছু দেন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটা চলবে, সমস্যা নাই। একদম সিম্পল প্লেন রাখেন নাই, এটাই ঠিক আছে, সমস্যা নেই। এটা গতকালও বলছিলাম যে এটা ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগছে, বাট স্টিল আরো সুন্দর কিছু করতে পারলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সুন্দর হয়েছে, এগুলো ঠিক আছে। এটার ব্যাপারে যেটা বললাম ওটা একটু মাথায় রাখিয়েন।